শনিবার সন্ধ্যা থেকে মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্কের ছায়া। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর আইআরজিসি ক্রমাগত মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং সতর্ক সংকেত প্রতিটি মুহূর্তে উত্তেজনা যেন বেড়েই চলছে। বিশ্ব আজ জেগে আছে। চোখ রাখুন প্রতিটি বিস্ফোরণ এবং প্রতিটি আক্রমণের উপর। এটাই কি মূল ধাক্কা হতে চলেছে। শনিবার সন্ধ্যায় ইরানি সেনাবাহিনী 24 ঘন্টার মধ্যে মার্কিন সৈন্যদের উপর এক ধ্বংসাত্মক প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। এই হামলায় 220 জন মার্কিন সৈন্য এবং কমান্ডার নিহত ও আহত হয়েছেন। পারস্য উপসাগরের এই সংঘর্ষে আমেরিকান সম্পদের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। বাহরাইনের মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরে 21 জন নিহত, আরো অনেক আহত। আল দফরা বিমান ঘাঁটিতে হামলার সময় প্রায় 200 আমেরিকান কর্মী নিহত ও আহত হয়েছেন। এবার আসি সন্ধ্যার সবচেয়ে বড় ব্রেকিং নিয়ে। মার্কিন ঘাঁটিতে ধ্বংস ও রাডার সিস্টেমে আঘাত হেনেছে ইরানি ড্রোন। ইরানি বাহিনীর জর্ডানে $30 কোটি রাডার সিস্টেম ধ্বংস করেছে, যা মার্কিন থার্ড ক্ষেপণাস্ত্র প্রত্যাস্ত ব্যবস্থার অংশ। এই হামলা প্রমাণ করেছে ইরানের সশস্ত্র বাহিনী কতটা সম্মিলিত এবং আঞ্চলিক প্রতিরক্ষা নেটওয়ার্কে লক্ষ্য করে সক্ষম। প্রতিটি আঘাত মার্কিন নিরাপত্তার জন্য এক নতুন হুমকি হয়ে দাঁড়াচ্ছে। ইরান দ্রুত প্রতিশোধে ঝাঁপিয়ে পড়েছে। ইসরায়েলি অধিকৃত অঞ্চল এবং পার্শ্ববর্তী দেশগুলোতে মার্কিন গাড়িতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। ইরানি কর্মকর্তারা বলেছেন, শুধুমাত্র মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুর নিশানা। আরব বা অন্যান্য আঞ্চলিক দেশগুলোর প্রতি কোনো শত্রুতা নেই। প্রতিটি হামলা ইরানের শক্তি এবং প্রতিশোধের সক্ষমতা বিশ্বকে জানান দিচ্ছে। এবার সন্ধ্যার পরে আরো একটি ভয়াবহ ঘটনা আমাদের সামনে আসছে। শনিবার ভোরে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের নৌবাহিনীর ড্রোন ইউনিট সংযুক্ত আরব আমিরাতের কৌশলগত মার্কিন বিমানঘাঁটি আল দফরায় বিশাল আক্রমণ চালিয়েছে, যা মধ্যপ্রাচ্যের পুরো দেশকে কাঁপিয়ে দিয়েছে। পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী অঞ্চলে মার্কিন বাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আঘাত হানা হয়েছে। বিমান যুদ্ধ কেন্দ্র, উপগ্রহ যোগাযোগ সুবিধা, পূর্ব সতর্কতা রাডার এবং অগ্নি নিয়ন্ত্রণের রাডার ওয়াল লক্ষ্যবস্তু হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে, জর্ডানের মুওয়াফাক সালতি বিমান ঘাঁটিতে ব্যবহৃত $300 মিলিয়ন রাডার সিস্টেম ধ্বংস হয়েছে। ইরান বারবার বলছে তারা শুধু মার্কিন অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে এবং তারা কোনো আরব দেশগুলির সাথে সংঘাত চায় না। এছাড়াও আরেকটি বড় ঘটনা ঘটেছে আজকে ভোরে। হরমুজ প্রণালীর কাছে মাল্টার পতাকাবাহী প্রিমা তেলবাহী ট্যাঙ্কারকে ড্রোন হামলার লক্ষ্য বানিয়েছে আইআরজিসি। নৌবাহিনীর সতর্কবার্তা উপেক্ষা করায় এই ট্যাঙ্কারকে আঘাত হানা হয়েছে। প্রিমা তৈল ও রাসায়নিক পদার্থ বহন করছে, যা আন্তর্জাতিক জল সীমায় উত্তেজনা আরো বাড়িয়ে দিয়েছে। প্রতিটি হামলা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যকে নতুন করে চ্যালেঞ্জ করছে। প্রিয় দর্শক, হয়তো ভাবছেন আপনি পরবর্তী লক্ষ্য কি হতে পারে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর আইআরজিসি ঘোষণা করেছে, যদি কুর্দি অঞ্চল ইরানের অখণ্ডতার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় তবে তাদের ধ্বংস করা হবে। প্রতিটি হামলা এবং হুমকি মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরো বাড়িয়ে দিচ্ছে। আজকে সন্ধ্যার এই অভিযানগুলো ইরানের শক্তি, প্রতিশোধের ক্ষমতা এবং কৌশলগত গভীরতা বিশ্ববাসীর কাছে সম্মুখভাবে তুলে ধরছে। প্রতি মুহূর্তে উত্তেজনা যেন বেড়েই চলছে। এছাড়াও শনিবার সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বোমা ছুড়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন ইরানে কঠোর আঘাত হানা হবে। তবে ইরানের কর্মকর্তারা জানাচ্ছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন লক্ষ্যবস্তুগুলোকে এখন তালিকাভুক্ত করা হয়েছে। এই অঞ্চলে প্রতিটি ঘাঁটি আমেরিকান বাহিনী এবং সহযোগী প্রতিষ্ঠান নজরদারিতে আনা হচ্ছে। ইরান প্রস্তুত এবং প্রতিটি হামলা ইতিমধ্যে পরিকল্পিত। এটাই কি মূল প্রতিশোধ? বিশ্ব চোখ রাখছে। ট্রাম্পের ঘোষণার কিছুক্ষণ পরে ইরান ইসরায়েলের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী তা শনাক্ত করেছে এবং প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। আকাশে লাইট ট্রেল, নিরাপত্তা সতর্কতা, নাগরিকরা আতঙ্কে। এই হামলা ইরানের প্রতিশোধ কৌশলকে আরো দৃঢ় করে তুলছে। এটাই কি মূল আঘাত, নাকি আরো বড় বিস্ফোরণ সামনে আসছে? এছাড়াও কুয়েতে ন্যাশনাল গার্ড 12টি ইরানি ড্রোন এবং 14টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। যদিও হামলা প্রতিহত করা হয়েছে, কিন্তু প্রতিটি বড়টার ধাক্কা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরো তীব্র করে তুলছে। প্রিয় দর্শক, হয়তো ভাবছেন পরবর্তী লক্ষ্য কোথায় হতে পারে। ট্রাম্পের মিথ্যা ব্যাখ্যা, ইরানের কৌশলগত খেলা কি হতে চলেছে আগামী দিনে। ট্রাম্প দাবি করেছেন ইরান প্রতিবেশী দেশগুলোর কাছে আত্মসমর্পণ করেছে। ইরানের বিশ্লেষকরা বলছেন এটি পুরোপুরি মিথ্যা। ইরান শুধুমাত্র নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে এবং মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তু নিয়ে মনোনিবেশ করছে। প্রতিটি কৌশল, প্রতিটি হামলা প্রিয় দর্শক আপনাকে হয়তো অবশ্যই ভাবতে বাধ্য করছে, আলাদা হতে দিচ্ছে না এই ভিডিও থেকে। আজ সন্ধ্যা পর্যন্ত ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং সামরিক কৌশল বিশ্বকে জেগে রাখছে। প্রতিটি হামলা, প্রতিটি সতর্ক সংকেত সবই ইরানের শক্তি এবং প্রতিশোধের ক্ষমতা
প্রমাণ করছে। ইরানের প্রতিশোধমূলক হামলা, মার্কিন সেনাদের ক্ষতি এবং ট্রাম্পের হুমকি সবই মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরো বাড়িয়ে দিচ্ছে। এই ঘটনার পরবর্তী ধাপ কি হবে? কারা নতুন লক্ষ্যবস্তু হতে চলেছে? সবাই চোখ রাখতে অবশ্যই বাধ্য। এবার সন্ধ্যার পরে আরো একটি ভয়াবহ ধাক্কা আসছে, তা ইতিহাসে নজির স্থাপন করতে পারে। যদি আপনি সেই ভিডিওটি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হতে পারেন। এই ভিডিও এখানেই শেষ করছি। আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আশা করি সে পর্যন্ত আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।